সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। আমি সিঙ্গার না। জেমস আসতেছে 2 দিন আমাদের গান শোনাবে। এই 2 দিনের গান শুনবো আমি জেমসের কাছ থেকে। জেমসের গলায় সামনাসামনি দাঁড়িয়ে থেকে। বাংলাদেশের পরেই সবচেয়ে বেশি বাঙালি থাকে ইউনাইটেড কিংডমে। এত বাঙালি ইউনাইটেড কিংডমে আছে যেটা বিশ্বের অন্য কোথাও নেই। আনবিলিভেবল। আমরা যখন জেমসের গান শুনতাম, ইভেন বাংলাদেশে যখন জেমসের কনসার্ট হতো, কীভাবে যে টাকা ম্যানেজ করে আমরা জেমসের কনসার্টে গেছি, এটা মানে আনবিলিভেবল। এটা মানে আপনি বলে বোঝাতে পারবো না। জেমস একা থাকছে না, থাকছে আরো অনেক ধরনের শিল্পী, মানে বাউল শিল্পী থাকছে, লালন শিল্পী থাকছে। আমরা বিভিন্ন সেক্টর থেকে বাংলাদেশ এক খণ্ড। টিকিট শুরু হচ্ছে 20 পাউন্ড থেকে, কিন্তু 6টা বা মোর টিকিট কিনলে আপনার 25 অফ। তৃতীয় বাংলার সমৃদ্ধ জনপদ টাওয়ার হ্যামলেটস বা পূর্ব লন্ডন, সেই পূর্ব লন্ডনে সবসময় আমরা বৈশাখী মেলা বা অন্যান্য মেলাকে নিয়ে ঘিরে থাকি। এবার 26 এবং 27শে মে মাইল্যান্ডের পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে, যেটি টাওয়ার হ্যামলেটসের মাইল্যান্ড স্টেডিয়াম বলা হয়, সেই ফুটবল মাঠে আসছেন গুরুখ্যাত নগর বাউল। আপনারা জানেন যে নগর বাউল হচ্ছে তারণ্যের একটি জঙ্কার, সেটা হচ্ছে সুরের মূর্ছনায় কাঁপিয়ে দেওয়া তারণ্য হৃদয়। আমরা শুনবো তাদেরই একজন সংগঠক যারা নিয়ে আসছেন এই আমাদের এই তৃতীয় বাংলায়, আমাদের অপুদাকে অনেকে চিনেন। তিনি একজন সংস্কৃতিকর্মী, একজন ব্যবসায়ী, অপু রায়, এবং আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের একজন অন্যতম সিনিয়র সদস্য। দাদা কিতা ওর খালি উনলাম নো জেমস রান্ডা আসা কিনা মিশা জেমস, আমরা যখন ছোটো আসলাম তখন থেকে জেমসের গান শুনিয়ে আমরা বড় হয়েছি। কোন গান হোসেন? মা আছে, বাবা আছে। এক লাইন হইতে হইব তো তুমি। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। আমি সিঙ্গার না। সিঙ্গার না হইলেও জেমস রে ধারণ করেন। হ্যাঁ, ধারণ কিন্তু সবে করেন। হ্যাঁ। ইয়াং যখন আসিল তরুণ আসলা যারা, তারার কিতা এটা যে নগর বাউল বা গুরু কন্যা। আমরা আসলে সত্যি কথা বলতে কি, আমরা যখন ব্যান্ড শুনছি, আমরা ব্যান্ড শুনছি কিন্তু আজম খান থেকে, কিন্তু ব্যান্ডকে মানে ভিতরের মধ্যে নিয়ে আসছে কিন্তু জেমস। এটা মানে আনবিলিভেবল। আমরা যখন জেমসের গান শুনতাম, ইভেন বাংলাদেশে যখন জেমসের কনসার্ট হতো, কীভাবে যে টাকা ম্যানেজ করে আমরা জেমসের কনসার্টে গেছি, এটা মানে আনবিলিভেবল। এটা মানে আপনি বলে বোঝাতে পারবো না। এটা জেমস রে তুমি তাই আন্ডায় কয় তারিখ? 26 এবং 27 মে 2 দিনই পারফর্ম করবা। হ্যাঁ, কোন জায়গা? মাইল্যান্ড স্টেডিয়াম। আর এগুলো কিলা আইতে হইলে ফ্রি নি? না, ফ্রি না। এটা আসলে আমরা টিকিট ইভেন্ট। টিকিটের আমরা নেক্সট ইভেন্টের ওয়েবসাইটে টিকিটের ডিটেলস আছে, প্লাস আমরা ফিজিক্যালিও টিকিটগুলো সেল করবো। পুরো ডিটেলসটা আমরা বিভিন্ন পত্রিকা দিব। আমি জানি তো তুমি তাই 60 জনের ইনিশিয়েটিভ, 60 জনের নাম কারা কারা আছে? বেসিক্যালি আমরা প্রথম যখন শুরু করছিলাম তখন আবদুল্লাহ, মাহমুদ, রতন, ওমর হোসেন আর আমি। এরপরে আবদুল্লাহ ভাই বললো যে আমরা মানে এই ধরনের বড় ইভেন্টের লেগে আমরা যত বড় হইব তত ভালো। তো তারপরে তাই আমরা জুয়েল বাইরে অ্যাড করছেন। আমরা জেফুর এসে জুয়েল বাই অনুষ্ঠান আইবার কথা আসলে এটা অফ দ্য রেকর্ড না, মানে আমরা আরো কয়েকজন বাগা আরো আছে। আমরা মমতাজের লেগে ট্রাই করছি, বাট মমতাজের আমেরিকা ভিসা এখন আমার কমিউনিটির বেনিফিট হয়নি কারণে। কমিউনিটি অবশ্যই বেনিফিট হইব, কারণ হচ্ছে আমরা অস্তিত্ব কিতা, আমরা হচ্ছে বাঙালি। আর জেমস আমরা বাংলাদেশে যেভাবে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু অন্য সিঙ্গার ওই লেভেলে পারছে না। তৃতীয় বাংলা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু জেমস একটা বিশাল বড় ফ্যাক্ট। আমরা যারা এদেশের ব্রন্ড অ্যান্ড প্রোডাক্ট যারা এদেশে আছে, এরা কিন্তু জেমস বাংলা বলতে তারা এখন মানে জেমসরে তারা চিনেন না, কিংবা বাংলাদেশের কালচারটা তারা ওই লেভেলের তারা বুঝে যায় আমরা বাবা আমরা লেগে আমার ছেলেরা বাঙালি হয়ে গেছে, বাংলাটা ধারণ করে না। আমরা যদি বাংলা সংস্কৃতির যত বেশি আমরা প্রচার করবো, তত বেশি আমরা ছেলে মেয়েরা বাংলাদেশ ফেস্টিভ্যাল মোটামুটি পুরো একটা বাংলাদেশে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। আব্দুল্লাহ ভাই কিতা লইয়া আইছেন? ভাই বাংলাদেশ ফেস্টিভ্যাল। আচ্ছা, এখন আমারে তৃতীয় বাংলা সমৃদ্ধ একটা জনপদ হইল এই পূর্ব লন্ডন। বাংলাদেশের পরেই সবচেয়ে বেশি বাঙালি থাকে ইউনাইটেড কিংডমে। এত বাঙালি ইউনাইটেড কিংডমে আছে যেটা বিশ্বের অন্য কোথাও নেই। এখন জেমসের কোন গানটা আপনার ভালো লাগে? জেমসের সবগুলো গানই আমার ছোটবেলা থেকে ভালো লাগে। কোন গানটা
ছোটবেলা থেকে আপনার লাগে ছোটবেলা বাবা শুনে- গানটা আমার মন ছুঁয়ে যায়, বাবা কারণ আমার এক বাবা লাইন মারা বাবা গেছেন। শুনান। যখন বাবার গানটা সে গায়, আমি শুনাইছি, আমি ভালো গায়ক না, শোনাইতে পারবো না। অপুদা তো গাইলো। অপুদা ভালো গান গাইতে পারে, এর জন্য গাইছে। আমি সেই জন্য শুনবো, অপুদা। জেমস আসতেছে 2 দিন আমাদের গান শোনাবে। হ্যাঁ। এই 2 দিনের গান শুনবো আমি জেমসের কাছ থেকে, জেমসের গলায় সামনাসামনি দাঁড়িয়ে থেকে। কমিউনিটি কিভাবে বেনিফিটেড হবে? কমিউনিটি এখানে অনেকে আছে যাদের সেকেন্ড থার্ড জেনারেশন চলছে, তাদের হয়তো বাচ্চা কাচ্চারা কখনো বাংলাদেশেও যায়নি, বাংলাদেশের আর্টিস্ট কে কি তাও জানে না। তো এখানে আসলে তারা একটু দেখতে পারবে আমরা এইভাবে একসাথে গ্যাদারিং করি, আমাদের কালচারটা এরকম, আমাদের মিউজিকটা এরকম। মিউজিক শুধু এখানে তো জেমস একা থাকছে না, থাকছে আরও অনেক ধরনের শিল্পী, মানে বাউল শিল্পী থাকছে, লালন শিল্পী থাকছে, আমরা বিভিন্ন সেক্টর থেকে একখণ্ড উঠে এসেছি। বাংলাদেশ। একখণ্ড বলতে পারেন, যে যাতে তারা একটা ছোট্ট এক্সপিরিয়েন্স নিতে পারে। কমিউনিটির মানুষের জন্য একটা দিন তৈরি করা, যদি আমরা এবার 2 দিন ব্যাপী করছি, যে তারা এখানে এসে এনজয় করতে পারবে। আমরা সবসময় যান্ত্রিক জীবন যাপন করি এখানে। যদিও বিজনেস পারপাস, কিন্তু সংস্কৃতিকে ধারণ করেন। এটা ফুললি বিজনেস পারপাস বললে ভুল হবে, কারণ হচ্ছে আমরা 2022-এ বৈশাখী মেলা করেছি, এত বড় আমরা বাজেট কোথায় পেলেন? 2023-এ আমরা করেছি হচ্ছে ঈদ মেলা, এখন আমরা করছি বাংলাদেশ ফেস্টিভ্যাল। এত বড় আমাদের বাজেট, লিড সাহসটা স্পন্সর কোথায়? কমিউনিটির লোকজন যারা আছেন সবাই আমাদের সাহায্য করছে। এবার আমাদের যাতে খরচটা আমরা চালাইতে পারি, এজন্য নামমাত্র মূল্যে কিছু টিকিট রাখা হয়েছে। এই টিকিটগুলো কিনলে আমরা অনুপ্রাণিত হব, পরবর্তীতে আবারও অনুষ্ঠান করতে পারবো, আবারও সুন্দর কত সুন্দর। পাউন্ড থেকে শুরু টিকিট? টিকিট শুরু হচ্ছে 20 পাউন্ড থেকে, কিন্তু 6টা বা মোর টিকিট কিনলে আপনার 25 অফ, সো 15 পাউন্ড। আর ফ্যামিলি স্টেডিয়ামের স্টেডিয়ামের ধারণ ক্ষমতা অনেক, কিন্তু আমরা ফুল ধারণ ক্ষমতায় যাব না, আমরা হাফ অফ দ্য ধারণ ক্ষমতায় 2 দিন ব্যাপী করছি, স্প্লিট করব, যাতে আপনাদের অনেক স্পেস থাকে, আপনারা এনজয় করতে পারেন, লোকাল সোশ্যালাইজ করতে শিল্পীদের পারেন। কি আধিপত্য থাকবে? লোকাল শিল্পীদের পুরো আধিপত্য থাকছে। বাংলাদেশ থেকে তো গুটি কয়েক শিল্পী আছে, 2 দিন ব্যাপী শুধু লোকাল শিল্পীদের ভরপুর থাকবে। এবং স্টল বরাদ্দ, সেটা হচ্ছে স্টল বরাদ্দ, বাংলাদেশি- টিকিট সবকিছুই অনলাইনে আছে, আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন। বাংলাদেশি খাবার দাবারের, বাংলাদেশি জামা কাপড়ের, বাংলাদেশি টয়েস, যে জিনিসগুলো বাংলাদেশে আমরা ছোটবেলায় দেখেছি, বাংলাদেশকে বৈশাখী তুলে মেলা, ধরার একটা বিভিন্ন চেষ্টা। একটা ছোট্ট চেষ্টা। ছোট্ট চেষ্টা। কারেক্ট। তা আপনি কি মনে করেন কমিউনিটি সাড়া দিবে? কমিউনিটির সারা তো আমরা আশা করছি। কমিউনিটি যদি সাপোর্ট না করে, তাহলে যারা আমরা উৎসাহী হয়ে এই আপনি কি- ইভেন্টগুলো আয়োজন করি, তাদের উৎসাহ ধীরে ধীরে কমে যাবে। আপনারা এই আব্দুল্লাহরা দিনগুলো পাবেন পারবে? না। আব্দুল্লাহরা পারবে যদি আপনাদের সবার সাপোর্ট থাকে, আপনারা যদি আমাদের সাহায্য করেন, ইনশাল্লাহ আমরা এটাকে সম্পূর্ণ করে দেখাবো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ একজন আয়োজক আব্দুল্লাহ ভাই এবং অপু রায়ের বক্তব্য শুনেছি। আমরাও বিশ্বাস করি এই তৃতীয় বাংলার সমৃদ্ধ জনপদে আব্দুল্লাহ বা অপুরা আলোড়ন সৃষ্টি করবে এবং তারা উদাহরণের মাত্রা হবে। জেমসের তারুণ্যের উন্মাদনায় তরুণরা মেতে উঠবে। এডিটর থেকে আপনাদেরকে আগাম স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি।